রাসায়নিক পরিবর্তনের পার্ট 2 এসসিকিউ। আগে একটা সিকিউ আমরা শেষ করছি, সেটা হলো অম্লক্ষার সাম্যাবস্থা। অম্লক্ষার সাম্যাবস্থা, পিএইচ বা পার। এখান থেকে এক সেট সিকিউ আসবে, মানে একটা গ একটা ঘ আসবে। এটা ডান, মানে এটার ক্লাস শেষ হয়েছে অলরেডি। আর আজকে আমরা শুরু করব ল্যাশ হ্যাতেলিয়ার নীতি, রাসায়নিক সাম্যাবস্থা যেটা হ্যাতেলিয়ার নালিকে রাসায়নিক সাম্যাবস্থা, সাম্য ধ্রুবক কেপিকেসি। সাম্য ধ্রুবক কেপিকেসি, এখান থেকেও এক সেট সিকিউ আসবে। এই চ্যাপ্টার থেকে এই দুই সেট সিকিউ এটা কনফার্ম থাকবে। আর ফার্স্ট পেপারে সব থেকে সহজ জায়গায় অ্যান্সার করার হলো এই দুইটা, মানে রাসায়নিক পরিবর্তনের থেকে ম্যাথমেটিক্যাল টার্ম বা প্রশ্ন অতটা কঠিন মনে হয় না। এই দুইটা জায়গা থেকে দুই সেট সিকিউ, অর্থাৎ একটা গ একটা ঘ আর একটা গ একটা ঘ অ্যান্সার দেওয়াটা সব থেকে সহজ। আমরা এটা অলরেডি শেষ করছি, যারা ওই ক্লাসগুলো করছো তারা এখান থেকে যে সিকিউটা আসবে অবশ্যই পারবা। আর এই রাসায়নিক সাম্যাবস্থা, সাম্য ধ্রুবক কেপিকেসি, এটা সাজেশনটা দিয়ে নিই যে এখানে মোটামুটি 5টা প্রশ্ন পড়লে হয়ে যায়। এখানে আমি 5টা প্রশ্ন পড়াইছি, আর এই টাইপেও 5টা প্রশ্ন দিব, অর্থাৎ টোটালি 10টা প্রশ্ন থেকে দুইটা সেট, মানে একটা গ একটা ঘ আশা করা যায় অ্যান্সার দিতে পারবো। দুইটা গ ঘ, একটা না, 2 দাগ কিন্তু। এটা সাজেশনটা আমি একটু লিখে নিই, এই যে পার্ট 2, মানে এটা সাজেশন। এখানে উদ্দীপক একটা বিক্রিয়া দেয়া থাকবে। উদ্দীপকের বিক্রিয়ার জন্য উদ্দীপকের বিক্রিয়াটির কেপি এর রাশিমালা প্রতিপাদন করো। বেসিক্যালি কেপি রাশিমালা প্রতিপাদন করতে বলে, কেসিও বলে, তবে কেসি কম। কখনো কখনো কেসিও দিবে, তবে দুইটা কখনো একসাথে কিন্তু দিবে না। কেপি অথবা কেসি, কেপি অর লিখতে পারো। আমি একবারে লিখে দিই যাতে বেশি না মনে হয়। কেপি আর কেসি, তবে এটা বলে রাখি যে কেসি রাশিমালার থেকে কিন্তু কেপি রাশিমালা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুইটা কখনো একসাথে থাকবে না, একটা। আর এটা সবসময় গদাগে থাকে। উদ্দীপকের বিক্রিয়াটির জন্য কেপি এর রাশিমালা প্রতিপাদন করো। 5টা বিক্রিয়া দিব, এর মধ্যেই থাকবে। এখানে 5টা বিক্রিয়া দিব, সেটা একটু পরে আসি। আমি যে 5টা প্রশ্ন দিব, 5টা প্রশ্ন আগে লিখে নিই। আচ্ছা, এরপরে হলো কেপিকেসি এর ম্যাথ। কেপিকেসি এর ম্যাথ মোটামুটি 4টা টাইপের ম্যাথ দিব আমি। যখন ম্যাথ করাবো তখন 4টা টাইপ আলাদা করে লিখবো। 3 নাম্বার প্রশ্ন হলো উদ্দীপকের বিক্রিয়াটি থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার উপায় বা সত্যগুলো লেখো। সত্য কি কি? মানে উদ্দীপকে একটা বিক্রিয়া থাকবে, কোন কোন সত্য আরোপ করলে সেখান থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যাবে, এটা ব্যাখ্যা করতে বলে। আর এটা হলো ল্যাশ-হাতেলিয়ার নীতিটা। তাপমাত্রা, চাপ ও ল্যাশ-হাতেলিয়ার নীতি। অথবা এভাবে বলবে যে উদ্দীপকের বিক্রিয়াটির উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব লেখো। তখন এটা, তাহলে মোটামুটি বলছি 5টা প্রশ্ন দিব, 3টা দেয়া শেষ। 4 নাম্বার প্রশ্ন,
উদ্দীপকের বিক্রিয়ার উদ্দীপকের বিক্রিয়াটির কেপি ও কেসি এর সম্পর্ক প্রতিপাদন করো। আর 5 নম্বর এটা হলো সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব। এটা হলো লেখচিত্র, ভ্যান টপের সূত্র থেকে দিতে হবে। ভ্যান টপের সূত্র অবভিয়াসলি একটা লেখচিত্র দিয়ে ব্যাখ্যা দিতে হয়, মানে একে। আচ্ছা, এখন আসা যাক যে কোন প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি বলা হয় বেশি ইম্পর্টেন্ট, তবে মোস্ট ইম্পর্টেন্ট হলো ম্যাথ একটা থাকবে, মানে গ বা ঘ দাগে একটা ম্যাথ দেওয়ার চেষ্টা করে। এটা হলো থাকবেই, ধরে রাখতে পারো যে এটা আউট করা প্রশ্ন। এটা ঘ দাগে একটা ম্যাথ থাকে। আর যদি বলা হয় গ দাগে কি থাকতে পারে, সর্বোচ্চ পরিমাণ, এটাও ঘ দাগে আসে, এই যে 3 দাগ, যদি এটা গ অথবা ঘ, ম্যাথ কিন্তু গ দাগেও আসে ঘ দাগেও আসে। সর্বোচ্চ পরিমাণ উৎপাদ, এটাও আসার পসিবিলিটি খুব খুব বেশি, বলো 99.1%। এই প্রশ্নটা আসার পসিবিলিটি খুব খুব বেশি। আচ্ছা, কেপি এর রাশিমালা, কেসি এর রাশিমালা, এটাও ইম্পর্টেন্ট। তবে সব বোর্ডে যদি বলো যে 8টা বোর্ড থেকে হয়তো 2টা বা 3টা বোর্ডে কেপি রাশিমালা দিবে। আর ম্যাক্সিমাম বোর্ড গুলোতে বা সব বোর্ড গুলোতে বলতে পারো 100% ম্যাথ থাকার পসিবিলিটি 100%। আর যদি এই কেপি রাশিমালা না দেয়, সেক্ষেত্রে একটা ম্যাথ একটা এটা দিতে পারে। আর কেপি কেসি সম্পর্ক প্রতিপাদন, 2টা বোর্ড থাকতে পারে, 8টা বোর্ডের থেকে ধরে রাখো 2টা বা 3টা বোর্ডের মধ্যে কেপি কেসি এর সম্পর্ক প্রতিপাদন করতে পারে। এটা মোটামুটি ইম্পর্টেন্ট। তবে বললাম কি, সব বোর্ডে এই প্রশ্ন থাকবে না, 2টা বা একটা বোর্ড। এখন সেই বোর্ড যদি তুমি পড়ে যাও, কিছু করার থাকবে না, এই জন্য অবশ্যই পড়ে যেতে হবে। আর সাম্যদ্রবকের উপরে তাপমাত্রার প্রভাব হয়তো একটা বোর্ড কোশ্চেন করবে, এখন সেই বোর্ডটা তোমার হবে কিনা সেটা নিশ্চয়তা নেই। এই জন্য এটাও ইম্পর্টেন্ট। এই 5টা প্রশ্ন কোনোটাই বাদ দেওয়ার মতো না, সবগুলোই পড়ে যেতে হবে। তাহলে আমরা শুরুতে এই উদ্দীপকের বিক্রিয়াটির জন্য কেপি বা কেসি এর রাশিমালা, এটা মূলত 5টা বিক্রিয়ার কেপি রাশিমালা পড়ে যাওয়া, তার মধ্যে একটা থাকবে, কনফার্ম ধরে রাখা যায় যে 5টার মধ্যে একটা থেকে যাবে। আর এর বাইরেও যদি দিয়ে দেয়, তাও অবশ্যই স্টুডেন্টরা পারে, যদি 5টা পারে তো এর বাইরে দিলেও পারা যায়। তো এই হলো আমাদের 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন থেকে একটা একটা ঘ অবভিয়াসলি পেয়ে যাবো। তো এই 5টা প্রশ্নের একাধিক সাজেশন বা একাধিক প্রশ্ন আমি করে করে দেখাবো, বিগত প্রশ্ন সলভ করে করে। শুরু থেকে আমরা শুরু করি 1 নম্বর থেকে। 1 নম্বরে বলছি, উদ্দীপকের বিক্রিয়ার জন্য কেপি বা কেসি এর রাশিমালা প্রতিপাদন করো। এই যে কেপি বা কেসি এর রাশিমালা কোন কোন বিক্রিয়ার জন্য আমরা করব, সহজ থেকে যদি শুরু করি, PCl5 এর বিয়োজন, PCl3 Cl2। 2 নম্বর হলো N2O4 2NO2। 3 নম্বর হলো N2 + 3H2 উৎপন্ন করে 2NH3। 3টা হলো 4 নম্বর বিক্রিয়া। 4 নম্বর বিক্রিয়া হলো H2 + I2 উৎপন্ন করে হলো 2HI। আচ্ছা, এই বিক্রিয়াটা উল্টা করেও আসে, কিন্তু আসে 2HI এর বিয়োজন, এটা কিন্তু উল্টা করেও এটাও দিতে পারে, H2 + I2। আর 6 নম্বর, যেহেতু 5 নম্বর একই বিক্রিয়া, 6 নম্বরে একবার আসছিল, 6 নম্বর বিক্রিয়াটা সব থেকে বড় হয়, সেটা হলো N2O5 2N2O5 4NO2 প্লাস হলো O2। এই 6টা বিক্রিয়ার কেপি কেসি অবশ্যই তোমার শিখে রাখতে হবে, কেপি রাশিমালা কেসি রাশিমালা। তা যদি বলি যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, মোস্ট ইম্পর্টেন্ট এই যে 1 নম্বরটা 3 নম্বরটা, এইটা হলো সব থেকে বেশি আসে যদি কেপি বা কেসি রাশিমালা বলে। তারপরে 2 নম্বর, এরপরে 4। আর সব থেকে লেস ইম্পর্টেন্ট হলো 6। তবে প্রশ্ন যখন হার্ড হয়
কেসি রাশিমালা যদি তুমি বের করতে না পারো, 6টা বিক্রিয়ার জন্য কেপিকেসি রাশিমালা শিখে যেতে হবে। এই 6টা বিক্রিয়ার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট বললাম 1 আর 3, তারপরে 2 4 5 6 এগুলো করে যেতে হবে। যদি কেপিকেসি এর রাশিমালা বের করতে না পারো তবে তুমি ম্যাথ পারবে না। এই কেপিকেসি রাশিমালাতে শুধুমাত্র আলফাটা ধরে নিতে হয়, আর ম্যাথের ক্ষেত্রে আলফাটা বের করতে হয়। এটা হলো ডিফারেন্স। এছাড়া কিন্তু কেপিকেসি রাশিমালা আর ম্যাথের ডিফারেন্স নাই। কেপিকেসি রাশিমালাতে আলফাটা ধরে করতে হয়, আর ওখানে ম্যাথে আলফার মানটা দেওয়া থাকে। এছাড়া এদের মধ্যে ডিফারেন্স। এই 6টা বিক্রিয়ার মধ্যে থেকে আমি 2 3টা বিক্রিয়ার কেপিকেসি একটু দেখাই দিব যে কিভাবে বের করতে হয়। তো প্রথমে আসি যে কেপিকেসি রাশিমালা বের করতে গেলে আমাদের যেটা প্রয়োজন, যে ভাঙন, একটা বিক্রিয়ার ভাঙন কিরকম হয়। ধরো এখানে 100 A প্লাস 150 B উৎপন্ন করে হলো 50টা C আর 5টা D। এরকম একটা বিক্রিয়া আমি লিখছি যেখানে 100 মোল A, ভাঙনের নিয়ম, যারা এই ভাঙনের নিয়ম বুঝবে না তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। 100 A, 150 B, 50C, 5টা D। প্রাথমিক অবস্থায় আমি ধরে নিচ্ছি যে একটা বিক্রিয়া শুরু করার সময় প্রাথমিক অবস্থায় মানে শুরুতে আমি কত মোল নিলাম। শুরুতে এখানে যদি বাইরে থেকে কোনো মূল সংখ্যা না থাকে, এটাকে তুমি এ বি, মানে এ মোল এ নিছো, বি মোল বি নিছো, আর এটাকে নিছো ধরো 0 মোল 0 মোল, মানে বিক্রিয়াটা ওখানে উৎপন্ন হয়নি। এখানে এটাকে এ নিছে, এটাকে বি নিছে, এটা 0 0। সাম্যাবস্থায় যদি এখন আমি মোল বের করি, সাম্যাবস্থায় মোল, তবে এখানে যে মোল সংখ্যাটা থাকবে ওই মোল সংখ্যাটা এই প্রারম্ভিক মোল সংখ্যা থেকে বিয়োগ হবে। এখানে 100 মোল আছে বলে 100 আলফা বিয়োগ হবে। এখানে 150 আছে বলে এই বি থেকে 150 আলফা বিয়োগ হবে। কেন বিয়োগ হচ্ছে? কারণ বিক্রিয়ক থেকে আমরা জানি যে একটা বিক্রিয়া সচরাচর যদি সম্মুখ দিকে ঘটে তখন এই পাশ থেকে বিয়োগ হয়ে ওই পাশে যে উৎপন্ন হবে, অর্থাৎ বিক্রিয়ক যে উৎপন্ন হবে। তাহলে 50C, যত মূল সংখ্যা থাকবে ঠিক তত মূল সংখ্যা উৎপন্ন হবে। 0-র সাথে 50 আলফা যোগ, এখানে 0 ছিল, 5 আলফা যোগ। তাহলে এই যে ভাঙনের নিয়মটা আমরা কি বুঝলাম, আগে যত মূল সংখ্যা থাকবে ঠিক তত মূল সংখ্যা বিয়োগ হবে বিক্রিয়ক থেকে, আর উৎপাদে ঠিক তত মূল সংখ্যা উৎপন্ন হবে। তাহলে যদি এরকম একটা বিক্রিয়া লিখি, N2 + 3H2 উৎপন্ন করে হলো 2NH3, তাহলে প্রারম্ভিক মোল এ না ধরে, আর একটা কথা বলে রাখি যে প্রারম্ভিক মোল তুমি এ না ধরে এখানে যে মোল সংখ্যাটা আছে ওই মোল সংখ্যাটাও ধরতে পারতাম। যেমন এখানে এর পরিবর্তে প্রারম্ভিক মোল আমি 100 ধরতে পারতাম, এখানে প্রারম্ভিক মোল আমি 150 ধরতে পারতাম। সেক্ষেত্রে সাম্যাবস্থায় আমার মোল কি হতো, 100 - 100 আলফা হতো, এখানে 150 - 150 আলফা হতো। ঠিক আছে, প্রারম্ভিক মোল আমরা কি ধরতে পারবো, এদের আগে যে সহগগুলো আছে। এখানে আমি ওরও ধরে নিই যে প্রারম্ভিক অবস্থায় আগে কি বললাম, যে আগে যে মূল সংখ্যাটা আছে ওইটাই হলো তার মূল সংখ্যা, এটা 1। এখানে প্রারম্ভিক অবস্থায় এটা মূল সংখ্যা হলো 3, আর শুরুতে ধরে নিচ্ছে এটা 0। এখন সাম্যাবস্থায় যদি বলি, 1 - যত মূল থাকবে, কি বলছিলাম, যত মূল থাকবে তত আলফা মাইনাস, যত মূল থাকবে প্রারম্ভিক অবস্থা থেকে তত আলফা মাইনাস, যত মূল সংখ্যা থাকবে তত মূল সংখ্যা উৎপন্ন। এই সংখ্যাটা খুব খুব খেয়াল রাখতে হবে যে যত মূল সংখ্যা থাকবে তত আলফা মাইনাস, যত মূল থাকবে তত মূল সংখ্যা দিতে হবে। যত মূল সংখ্যা 1 ছিল 1টা আলফা মাইনাস, 3 ছিল 3টা আলফা মাইনাস, 2 ছিল 2টা আলফা উৎপন্ন। এইটুকু জিনিস যদি কেউ না বোঝো তাহলে কিন্তু বিপদ। এবার আসি, অনেকের একটা কি রোগ আছে, এটা একটা ভীষণ ধরনের বাজে রোগ। সেই বাজে রোগটা কি, সে মনে করে যে এ পাশ থেকে আমি 1টা আলফা মাইনাস করলাম, 3টা আলফা মাইনাস করলাম, তাহলে এ পাশে তো 4টা আলফা উৎপন্ন হওয়ার কথা। এই কথাটা একদমই সঠিক না। কেন সঠিক না? কারণ বিক্রিয়া শুরুতেই বলতেছে যে একটা ছেলে আর 3টা মেয়ে, এটাকে আমরা ছেলে ধরলাম আর এটাকে আমরা মেয়ে ধরলাম, যদি মেলামেশা করে তাহলে 2টা এনে স্থির উৎপন্ন হয়। তাহলে এরা কি সমান ছিল? একটা ছেলে আর 3টা মেয়ে মেলামেশা করে 2টা বাচ্চা উৎপন্ন করছে। ঠিক আছে, তাই একটা ছেলে আর 3টা মেয়ে 4 জনে মিলে 2টা তৈরি করতে যদি পারে, তাহলে এখান থেকে একটা মাইনাস 3টা মাইনাস যে 2টা উৎপন্ন হবে। ঠিক আছে, তো এইটাই হলো ধারণাটা, যে একটা ছেলে 3টা মেয়ে যেমন এখানে একসাথে মিশে
একটা নাইট্রোজেন তিনটা হাইড্রোজেন মিলে যদি দুইটা এনে স্থির উৎপন্ন করে, এখানে দুইটা আলফা উৎপন্ন করতে গেলে এর থেকে এক আসতে হবে, এর থেকে তিন আসতে হবে, তাহলে এখানে না দুইটা তৈরি হবে। ঠিক আছে? তাহলে এটাই হলো আমাদের কথা, যে ভাঙনের নিয়ম যদি না বোঝো তাহলে কিন্তু তুমি মারাত্মক বিপদে পড়বে। যেমন এই বিক্রিয়াটার ভাঙনের নিয়ম, NTO5 বিক্রিয়া করে 4NO2 প্লাস হলো O2 তৈরি করে। তাহলে প্রারম্ভিক মোল আমরা সবসময় কি ধরতে বললাম, এখানে যে মোল সংখ্যা থাকবে ওইটা ধরাটাই বেটার, তাহলে হিসাবে সুবিধা হয় আর সহজ হয়। প্রারম্ভিক মোলের যে মোল সংখ্যা আছে সেটা থাকবে। প্রারম্ভিক মোল এখানে 2 আছে বলে আমি 2 ধরে নিচ্ছি, আর বিক্রিয়ক শুরুতে 0 0 ধরে নিচ্ছি। তাহলে সাম্যাবস্থায় মোল 2 থেকে কত বাদ দিব, 2 আছে বলে দুইটা আলফা বাদ, যে 2 আছে বলে কয়টা আলফা বাদ, দুইটা আলফা বাদ। 4 আছে বলে চারটা আলফা উৎপন্ন, 1 আছে বলে একটা আলফা উৎপন্ন। খেয়াল করো, এখানেও কিন্তু ওইটাই, যে এর 2 মোল বিক্রিয়া করে এখানে 4 আর 1 মোল তৈরি করে, 4 মোল আর 1 মোল অক্সিজেন তৈরি করে। তাহলে এখান থেকে দুইটা আলফা মাইনাস হলে, এই যে দুইটা যদি মাইনাস হয় এখানে চারটা উৎপন্ন হবে, এখানে একটা উৎপন্ন হবে। কখনো যেন এটা মনে করো না যে দুইটা আলফা, চারটা আলফা প্লাস একটা আলফা, তাহলে তো আমার ভুল হয়ে গেছে, যে দুইটা আলফা মাইনাস হলো আর ওদিকে কেন পাঁচটা আলফা উৎপন্ন হলো। আর এই জিনিসটা ওই কথা বলতেছে না, বলতেছে কি, যে আমরা দুইজন যদি ভাঙি, এ যদি দুইটা ভাঙে এখানে চারটা আর এটা একটা উৎপন্ন হয়, তো এখানে তো সমান ছিল না। এর 2 মোল আর এখানে কি, এ পাশে কি মোল সংখ্যা সমান, এখানে 2 আর এ পাশে তো 4 + 1, তাহলে এ পাশে তো 5 মোল আর এ পাশে তো 2 মোল, মোল সংখ্যা তো দুই পাশে কি সমান। পরমাণুর সংখ্যা সমান হয় বিক্রিয়ায়, কিন্তু এ পাশের মোল আর ওই পাশের মোল কখনো সমান হয় না। বিক্রিয়ায় পরমাণুর সংখ্যা সমান, নাইট্রোজেনের এখানে চারটা পরমাণু, এখানে চারটা পরমাণু, পরমাণুর সংখ্যা বিক্রিয়াতে সমান হতে পারে, কিন্তু এ পাশের বিক্রিয়কের মোল সংখ্যা ওই পাশের বিক্রিয়কের মোল সংখ্যা যদি সমান না হয়, তাহলে অবশ্যই এ পাশের আলফা ওই পাশের আলফা সমান করার কোনো প্রয়োজন না, বা সমান হবেই না। এখান থেকে দুইটা যদি মাইনাস হয়, দুইটা থেকে যেমন এটা চারটা উৎপন্ন হচ্ছে, সেরকম এখান থেকে দুইটা মাইনাস হলে এখানে চারটা উৎপন্ন হবে, এখানে একটা উৎপন্ন হবে। এই ভাঙনের নিয়ম যেন কারো ভুল না হয়, ভাঙনের নিয়ম যদি না করতে পারো তাহলে কিন্তু তোমার বিপদ হবে। যেমন PCl5 বিক্রিয়া করে PCl3 প্লাস Cl2 উৎপন্ন করে। এর প্রারম্ভিক মোল এখানে আছে 1, এই জন্য 1 দিয়ে দিলাম, এর প্রারম্ভিক মোল। আর সাম্যাবস্থায় কি করবো এবার, আচ্ছা প্রারম্ভিক এগুলো 0 0 হবে, এবার সাম্যাবস্থায় কি হবে, একটা আছে বলে একটা আলফা মাইনাস, 1 আছে বলে একটা আলফা উৎপন্ন, 1 আছে বলে একটা আলফা উৎপন্ন। খেয়াল করো, এ পাশে একটা আলফা মাইনাস হচ্ছে আর ওই পাশে দুইটা আলফা উৎপন্ন হচ্ছে, জিনিসটা কিন্তু এরকম কেন, কারণ এখানেই 1 মোল থেকে বিয়োজিত হয়ে 1 মোল 1 মোল উৎপন্ন করে। এর 1 মোল ভাঙলে এটা 1 মোল, এটা 1 মোল উৎপন্ন হয়, এখান থেকে একটা আলফা মাইনাস হলে এর একটা আলফা উৎপন্ন হবে, একটা আলফা। মুদ্রা কথা, যত আলফা থাকে তত আলফা মাইনাস, এখানে যত আলফা থাকে তত আলফা উৎপন্ন, যত আলফা থাকে তত আলফা উৎপন্ন। এর থেকে সহজ জিনিস আর হয় না। যেমন এখানে আমি যদি 1000 ডি লিখি, আর এখানে যদি 5000 সি লিখি, এখানে যদি 1 লাখ, এখানে যদি আমি বললাম 105, এরকম একটা আবল তাবল সংখ্যা দিই, 105 আর 899, এরকম আছে। ঠিক আছে, তাহলে এখানে 100 আছে, 1000 না ধরে এরকম আবল তাবল সংখ্যা ধরি, 789 ডি, আর এটা ধরি 574 র্যান্ডম বিভিন্ন সংখ্যা ধরে দেখাচ্ছে। তাহলে প্রারম্ভিক মূল সংখ্যা আমরা কি ধরবো, এই সংখ্যাটাকে ধরবো, তাহলে সুবিধার জন্য 789, কারণ এটি হিসাব করতে সুবিধা দেয়। তাহলে প্রারম্ভিক মোল, এখানে প্রারম্ভিক মোল আমি ধরলাম কত, এর আগে যে মোল সংখ্যা ছিল এর প্রারম্ভিক মোল আমরা এটাকে ধরে নিচ্ছি 574, আর এটাকে আমরা ধরে নিচ্ছি, এটা এটা আর, এত আর, 105 আর 899 প্রারম্ভিক মোল, এখানে 0। তাহলে আমাদের নিয়ম বলছে কি, যে যত সাম্যাবস্থায় কি করতে হবে, এখানে যত আলফা যতটা থাকবে এই সংখ্যা থেকে ততটা মাইনাস করতে হবে। তাহলে 789 মাইনাস যত আলফা ছিল তত আলফা মাইনাস, তাহলে 789 মাইনাস আলফা। এখানে 574 ছিল, 574 থেকে আমরা কত আলফা মাইনাস করবো, যত আলফা থাকবে, তাহলে 574 থেকে যত আলফা থাকবে তত আলফা মাইনাস করবো, তাহলে 574 আলফা মাইনাস হবে।
এখানে যতটা থাকবে মোল সংখ্যা ঠিক ততটাই উৎপন্ন হবে, তাহলে 105 আলফা, এখানে যতটা থাকবে ততটাই উৎপন্ন হবে 899 আলফা। তাহলে ভাঙন নিয়ে আশা করা যায় এর থেকে সহজ করে আর বলার উপায় নাই আমার পক্ষে। কারণ যত মোল থাকবে তত মোল এখানে মাইনাস করতে হবে, যত মোল থাকবে তত মোল এখানে মাইনাস করতে হবে। এ পাশের আলফা ওই পাশের আলফা কখনো সমান হবে না, এটা কখনো সমান করার চেষ্টাও করা যাবে না। যেখানে 899, এই 789 আর 574, 789 আর 574 দুইটা যোগ করে যে সংখ্যাটা হবে ওই পাশে মনে হয় সেই সংখ্যার সমান হবে, এটা কখনো সত্য না। কারণ কি? কারণ এ পাশের মোল সংখ্যা ওই পাশের মোল সংখ্যা বিক্রিয়াতে কখনো সমান হয় না। এখানে 1 মোল থেকে এ পাশে 1+1 2 মোল উৎপন্ন যেমন হয়েছে, 1 মোল থেকে যদি 2 মোল উৎপন্ন হবে, তাহলে এখান থেকে একটা মাইনাস হলে এখান থেকে একটা একটা উৎপন্ন হবে। একটা আলফা মাইনাস হলে একটা আলফা উৎপন্ন হবে। যত মোল সংখ্যা থাকবে তত মোল সংখ্যা মাইনাস, যত মোল সংখ্যা থাকবে তত মোল সংখ্যা উৎপন্ন। ঠিক। তাহলে এই নিয়মটা এখন আমরা ফলো করব। প্রথমে আমাদের 1 নাম্বার প্রশ্ন সাজেশনের, যে উদ্দীপকের বিক্রিয়ার জন্য কেপি এর রাশিমালা নির্ণয়। তাহলে কেপি এর রাশিমালা নির্ণয় করো। উদ্দীপকে একটা বিক্রিয়া দেয়া থাকবে, প্রশ্ন দেয়া থাকবে রাশিমালা নির্ণয় করো। তাহলে এটা আছে ধরো PCl5 Cl2। প্রশ্ন দিয়ে দিই একবারে। ধরো আমি উদ্দীপক দিয়ে একেবারে প্রশ্ন কিভাবে থাকে সেভাবে দেখাচ্ছি। 1 নাম্বার একটা বিক্রিয়া এভাবে লিখছে তারা, PCl5 প্লাস Cl2, সরি PCl3 প্লাস হলো Cl2। এখানে ডেল এইচ লেখা থাকলেও তোমার এখানে এই প্রশ্নের জন্য ডেল এইচটা লাগবে না, ডেল এইচ নেগেটিভ পজিটিভ। গদাকে বলবে উদ্দীপকের বিক্রিয়াটির কেপি এর রাশিমালা নির্ণয় করো। এভাবে থাকবে। অ্যান্সার শুরু করলাম। এবার একটা কথা বলি, এই হলো তোমার খাতার ওয়ার্কিং এরিয়া। যদি তুমি বিক্রিয়াটা এখান থেকে লেখা শুরু করো, তাহলে ওই যে প্রারম্ভিক মোল লেখার জায়গা নাই তোমার। এখানে লিখলা প্রারম্ভিক মোল, লেখার জায়গা পাচ্ছ না। তাহলে অবশ্যই এই ম্যাথের এই যে রাশিমালা নির্ণয়ের অ্যান্সার বা এই কেপিকেসিতে PCl5 বা এই ধরনের বিক্রিয়া থেকে ম্যাথ হোক, এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার সময় তোমাকে সতর্ক থাকতে হবে যে বিক্রিয়া সব সময় শুরু করব কোথা থেকে। এই যদি আমার খাতার মার্জিন হয়, আমি বিক্রিয়া লিখবো এত দূরে, যে এতটা ফাঁকা থেকে এত দূরে যে বিক্রিয়াটা লিখবো। কেন লিখবো আমি বলতেছি। এই যে প্রারম্ভিক মোল লেখার জন্য, এখানে আমি প্রারম্ভিক অবস্থায় লেখার জন্য এতগুলো জায়গা ফাঁকা রাখছি। কেন ফাঁকা রাখছি? এই যে PCl5 এর নিচে এর যে 1 মোল এটা লেখার জন্য আমি এই জায়গাগুলো ফাঁকা রাখবো। তাহলে অবশ্যই এটা যদি আমার খাতার মার্জিন হয়, আমি বিক্রিয়া সবসময় দূরে লিখবো। বিক্রিয়া শুরুতে লিখলে খুব সমস্যা। কেন সমস্যা হবে আগে দেখাইছি, আবার একটা দেখাই। ধরো এই যে প্রারম্ভিক মোল সংখ্যা এটা 1, এটা 0 0। এবার সাম্যাবস্থা এটা লিখে নি, তারপরে দেখাচ্ছি। সাম্যাবস্থায় মোলটা কি হবে? সাম্যাবস্থায় 1 - আলফা, আলফা আলফা। একটা আছে বলে একটা আলফা মাইনাস, একটা আছে বলে 1 আলফা উৎপন্ন, এক আছে বলে 1 আলফা উৎপন্ন। এগুলো দেওয়ার দরকার নেই। এটা এরকম লিখলাম। একবার তুমি এরকম শুরু করছো, লিখছো এরকম PCl5 বিক্রিয়া শুরু থেকে লিখছো। তোমার মুদ্রা দোষটা আমি একটু দেখাই দিই। তোমাদের যে মুদ্রা দোষ সেটা আমি একটু দেখাই দিই। তুমি লিখছো প্রারম্ভিক মোল, এরকম লিখছো প্রারম্ভিক মোল লিখে এখানে 1 লিখছো, এই জায়গায় 0 লিখছো। সাম্য অবস্থায় লিখছো 1 - আলফা, আলফা আলফা। প্রারম্ভিক মোল হলো PCl5 এর, সেই PCl5 এর লেখা চলে গেছে কোথায়? সমানের নিচে, মানে সমানের নিচে চলে গেছে। এরকম লেখা দেখলে টিচারের মিজাজ 0 থেকে 100-তে উঠবে।
বলে এই গাধার 4-এর মধ্যে তো 4 তো দিব না, আমি আর 1 দিয়ে দিই। 4-এর মধ্যে 3-এর মধ্যে মার্কস তোমার 1-এ চলে আসবে। যদি এরকম মুদ্রা দোষ টিচার খেয়াল করে যে প্রারম্ভিক অবস্থার মোল সংখ্যার নিচে না লিখে সে লিখছে কোথায়, আর একটার নিচে যে লিখছে বা সমানের নিচে যে লিখছে, এরকম গাধা যদি টিচাররা দেখে, তাহলে কিন্তু 3-এর মধ্যে সাথে সাথে মার্কস 1-এ চলে আসবে। আমার কাছে আসলেও আমি 3-এর মধ্যে 1 দিয়ে দিব। কারণ কি, এই গাধা ন্যূনতম কমন সেন্স নাই, যাদের এরকম ন্যূনতম কমন সেন্স নাই তাদের সায়েন্স পড়ার যোগ্যতা নেই। এরকম যেন না হয় এই জন্য বললাম কি, যে বিক্রিয়া সবসময় খাতার মার্জিনের অর্ধেকের ওই পাশে যে থাকবে, তাহলে এই পাশে আমার এনাফ জায়গা থাকবে প্রারম্ভিক অবস্থা লেখার জন্য। বিক্রিয়ককে, যে বিক্রিয়ক ঠিক তার নিচে তারটা লিখতে হবে, যে বিক্রিয়ক ঠিক তার নিচে তারটা লিখতে হবে। তাহলে যেন এই মুদ্রা দোষ না হয়, এরকম যে প্রারম্ভিক অবস্থা লিখছো আর সেটা লেখার জায়গা পাচ্ছ না, যে এর মূল সংখ্যা 1 সেটা চলে গেছে আর এক জায়গায়, এই জিনিস যেন না হয়। এই জিনিস থাকলে তোমার রাইট হলেও কিন্তু 3-এর মধ্যে 1 পাবা। ওকে, তাহলে এই হলো সাম্যাবস্থায় মোল। এখন আমরা যাই যে আমাদের কেপি এর রাশিমালা নির্ণয় করতে হবে। তো এখানে কিছু জিনিস ধরতে হবে। যে ধরি মোট চাপ পি, বা একটু ভালো করে লিখলি বিক্রিয়াটা যে পাত্রে ধারণকৃত সেই পাত্রের মোট চাপ পি এটিএম, এটা ধরে নিতে পারো। আচ্ছা, এটা একটু পরে ধরো। এখন আসো সাম্যাবস্থায় মোট মোল। সাম্যাবস্থায় মোট মোল, এটা কিন্তু আবার সমান সমান না। আমার জন্য মনে করো না যে এইটার নিচে নিচে লিখতে হবে। এই সাম্যাবস্থায় মোট মোল আমি আরো 4 লাইন নিচে লিখলাম যাতে বোঝানোর জন্য। এই পর্যন্ত হলো এটুকু অ্যাটাচ, এর সাথে কিন্তু অন্যটার কোনো আর সম্পর্ক নেই। মানে নিচে নিচে লেখার জিনিস এটুকুতে শেষ। এরপরে তুমি যে সাম্যাবস্থায় মোট মোল এগুলো তুমি পরে লিখতে পারবা, পরের পেজে লিখতে পারবা, তাতে সমস্যা নেই। কিন্তু এইটুকু যেন একসাথে থাকে। সাম্যাবস্থায় মোট মোল এখানে আছে 1 - আলফা আলফা আলফা, তাহলে কত হয় 1 + আলফা। সাম্যাবস্থায় মোট মোল হলো 1 + আলফা। এবার আসা যাক, ধরি মোট চাপ পি, এটা আমরা ধরে নিই। ধরি মোট চাপ পি এটিএম। আচ্ছা, এবার একটা ফর্মুলা ইউজ করব আমরা এখানে, আংশিক চাপের ফর্মুলা। আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এই ফর্মুলাটা লেখার দরকার নেই, আমি একটু এখানে লিখে দেখাচ্ছি। তবে খাতার মধ্যে বা অ্যান্সারের মধ্যে লিখতে হবে না। এটা এখানে একটু দেখায় রাখতেছি, কিন্তু এটা দেখানোর প্রয়োজন নেই, মানে অ্যান্সারের মধ্যে রাখবে না। আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, এটা অ্যান্সারের মধ্যে রাখতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। সাম- আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এই মোল ভগ্নাংশ কি করে বের করে? নিজস্ব মোলকে মোট মোল দিয়ে ভাগ করতে হয়। নিজস্ব মোল ভাগ মোট মোল ইনটু মোট চাপ, এটা। তাহলে এই এই ফর্মুলাটা এখন আমরা অ্যাপ্লাই করব। তা আমার জায়গা নাই বলে এই সাম্যাবস্থায় মোট মোলটা যেটা বের করছি আমি, এই সাম্যাবস্থায় মোট মোলটা আমার জায়গা নাই বলে আমি এখানে একটু লিখে রাখলাম, আমি মুছে দিব। সাম্যাবস্থায় মোট মোল হলো এটা, এই লাইনটা মুছলাম যে আমার সাম্যাবস্থায় মোট মোল হলো এটা। আর এরপরে এর নিচে, মানে এটুকু তো কি বলছি, এটুকু কিন্তু অ্যান্সারের মধ্যে থাকবে না। অর্থাৎ ধরি মোট চাপ পি, এটার পরের লাইন, ধরি মোট চাপ পি, তার পরের লাইন এখান থেকে লিখো। তাহলে তার পরের লাইন এখানে লেখো, সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় দিয়ে একটা কমা দিতে পারো তাহলে তোমার জন্য সুবিধা হবে। সাম্যাবস্থায় PCl5 এর আংশিক চাপ, আংশিক চাপ PCl5, পি আপ PCl5 সমান এই এই যে কথা PCl5 এর আংশিক চাপকে যেটা লিখলাম এটার কথা কেমন জিনিস। ধরো তোমরা যখন ম্যাথ করো তখন ম্যাথের মান এরকম দেয়া আছে না, ধর ডব্লিউ সমান 5 গ্রাম, তারপরে তাপমাত্রা, তাপমাত্রা টি সমান 273 কেলভিন। তাহলে এটা কথা, এটা তার প্রতীক, এটা কথা, এটা তার প্রতীক, একই কথা। এইটা হলো কথা আর এটা তার প্রতীক, ঠিক আছে। আর PCl5 এর আংশিক চাপ তার প্রতীকটা হলো এটা। তাহলে আংশিক চাপ সমান কি অ্যাপ্লাই করব, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আর মোল ভগ্নাংশ কি করে বের করে?
নিজস্ব মোল ভাগ মোট মোল, তাহলে পিসিএল 5 এর নিজস্ব মোল কত সাম্যাবস্থায়? নিজস্ব মোল হলো 1 - আলফা। পিসিএল 5 এর নিজস্ব মোল 1 - আলফা। আর মোট মোল কত রাখছিলাম আগে? 1 + আলফা ইন্টু এই যে নিজস্ব মোল ভাগ মোট মোল ইন্টু মোট চাপ। মোট চাপটা কি? পি। তাহলে পিসিএল 5 এর আংশিক চাপ এটা। এবার আসি বাকিগুলো, সেগুলোতে একই সূত্রে অ্যাপ্লাই করব। পিসিএল 3 এর আংশিক চাপ পি আপ পিসিএল 3 এর নিজস্ব মোল কত সাম্যাবস্থায়? আলফা। মোট মোল কত? 1 + আলফা ইন্টু মোট চাপ। আচ্ছা, আরেকটা বাকি আছে আমাদের, সিএল 2। সিএল 2 এর আংশিক চাপ পি আপ সিএল 2 এর নিজস্ব মোল হলো আলফা। মোট মোল 1 + আলফা ইন্টু পি। এই যে মানগুলো পাইছি, এই মানগুলো এখন আমরা কেপি তে বসাই দিব। এই লাইনটা মুছে দিই। তাহলে এর নিচের লাইন এবার কোথায় লিখবো? এর নিচের লাইনটা আমার জায়গা নাই বলে আমি এখানে লিখবো। তাহলে এই বিক্রিয়ার কেপি সমান কি? কেপি সমান তো জানোই সবাই, বা এমসিকিউ ক্লাস যদি করে থাকো, একটা বিক্রিয়ার কেপি লিখতে হয় কি করে? উৎপাদের মোল। তাহলে উৎপাদের মোল পি অফ পিসিএল 3, সরি উৎপাদের আংশিক চাপ পি অফ সিএল 2, উৎপাদের মোল ভাগ হলো উৎপাদের আংশিক চাপ ভাগ বিক্রিয়কের আংশিক চাপ। এই মানগুলো এবার বসাই দিতে হবে। পিসিএল 5 এর মান, পিসিএল 3, সিএল 2, এই মানগুলো এখানে বসালে আমাদের কাজ শেষ। তাহলে মানগুলো এবার আমরা বসাই। এটার মান 1 + আলফা, 1 + আলফা, তাহলে ওপরের যে দুইটার মান, এটা হলো সমানের চিহ্ন, জায়গা পাচ্ছি না। এটার মান কত? আলফা। 1 + আলফা ইন্টু পি। আচ্ছা, এটার মানও সিএল 2 এর মান আলফা। 1 + আলফা ইন্টু পি। আর নিচের লাইন এই যে পিসিএল 5 এর মানটা 1 - আলফা, 1 + আলফা ইন্টু পি, মুছে দিয়ে লিখলাম 1 - আলফা, 1 + আলফা ইন্টু। যদি তোমার সমস্যা মনে হয়, তুমি এই গুলোকে একসাথে করতে পারবা। পরের লাইনে করি। উপরের লাইনে কি কি আছে খেয়াল করো। আলফা আলফা আছে, তাহলে এটা আলফা পি। আর ওইটা হলো আলফা পি, তা দুইটা আলফা পি গুণ হয়ে যে আলফা স্কোয়ার পি স্কোয়ার। আর এটা হলো 1 + আলফা, ওখানে একটা 1 + আলফা এর হোল স্কোয়ার। আর এখানে 1 + আলফাটা উপরে উঠবে, 1 - আলফা ইন্টু পি নিচে নামবে। তাহলে এখন আমাদের দাঁড়াচ্ছে কি, একটা পি কেটে যায়। তাহলে উপরে থাকে হলো শুধু আলফা, আলফা স্কোয়ার। উপরে থাকতেছে শুধু আলফা স্কোয়ার, আর একটা পি থাকবে, পিটা এখানে লিখলাম। আর নিচে কি থাকে? এই যে 1 + আলফা, একটা আলফা, একটা 1 + আলফা কাটবে, তাহলে এখানে একটা 1 + আলফা, আর এখানে আর একটা 1 - আলফা আছে। তাহলে এটা যদি এখন ক্যালকুলেশন এখানে দেখাই, কেপি উপরে থাকলো আলফা স্কোয়ার। পি চাইলে তুমি এখানে লিখতে পারো, সমস্যা নেই, অনেক চাইলে এখানে লিখতে পারো। আর 1 + আলফা ইন্টু 1 - আলফা সমান 1 - আলফা এর হোল স্কোয়ার। আবার এটা বলো না কিভাবে হলো। a + b ইন্টু a - বি সমান কি লেখা যায়? a² - b² লেখা যায় না? সেটাই করছি, 1 - আলফা স্কোয়ার। তা এই হলো আমাদের কেপি এর রাশিমালা। পিসিএল 5 বিক্রিয়ায় কেপি এর রাশিমালা এটা। এক নাম্বার একটা বিক্রিয়া দিয়ে দেখলাম, আমরা পরের বিক্রিয়াতে যাচ্ছি। দুই তিনটা করে দিলে আশা করা যায় সব বুঝতে পারবো। তাহলে 2 নাম্বার বিক্রিয়া আমরা কেপি এর রাশিমালা করব, সেটা হলো এই বিক্রিয়াটার জন্য। তাহলে আমি আবার কি করছি, দূরে যে লিখতেছি, কিন্তু দূরে যে এমনকি ফাঁকা করে N2 + 3H2 উৎপন্ন করলো হলো 2NH3। তাহলে এই বিক্রিয়ার প্রারম্ভিক মোল বা প্রারম্ভিক অবস্থায় বলে লিখতে পারো। এখানে 1 আছে বলে 1 ধরলাম, এখানে 3 আছে বলে এখানে 3 ধরলাম। শুরু 0। কেউ চাইলে এটাকে এ ধরতে পারো, কেউ চাইলে এটাকে বি ধরতে পারো, তবে যারা এ বি ধরবা তাদের জন্য ক্যালকুলেশন অনেক জটিল হয়ে পড়বে। ঠিক আছে, কারোর জন্য 1, কারোর জন্য
তিন যদি না বসে তুমি এবি লেখো, তাইলে কিন্তু কি হবে, তোমার জন্য ক্যালকুলেশন জটিল হবে, সেটা তোমার দায়িত্ব। আমি সংখ্যা বসাই, কারণ সংখ্যা বসালে অনেক ইজি হয়। এটা এক, এটা হলো এক, এটা হলো তিন, এটা জিরো। সাম্যাবস্থায় কত মোল হবে? যত মোল থাকবে এখানে তত আলফা মাইনাস। এক আছে বলে একটা আলফা মাইনাস, তিন আছে বলে তিন থেকে তিনটা আলফা মাইনাস, দুই আছে বলে দুইটা আলফা উৎপন্ন। সাম্যাবস্থায় মোট মোল হিসাব করি। আর এই যে আলফাটা ধরছো, এটা শুরুতে লিখতে পারো, ধরি আলফা মোল বিয়োজিত হয়, ধরি বিয়োজিত মোল সমান আলফা, এটা একটু লিখে দিতে পারো একদম শুরুতে, বিয়োজিত মোল সমান আলফা, এটা লিখে দিতে পারো, এটা ভালো হয়। তো সাম্যাবস্থায় মোট মোল কত? এখানে আছে ওয়ান মাইনাস আলফা প্লাস থ্রি মাইনাস থ্রি আলফা, আর এখানে আছে টু আলফা। তাহলে তিন আর এক চার, ফোর, আর হলো চার আর দুই, তাহলে ফোর মাইনাস টু আলফা। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা কিছু লাইন, এখানে একটা লাইন কমন নিয়ে রাখো, থ্রি কে যদি কমন নাও তো ওয়ান মাইনাস আলফা, এটা কমন নিয়ে রাখো, তাহলে হিসাবে সুবিধা আছে। আর এই যে ফোর মাইনাস টু আলফা, এটা এভাবে থাকা আপাতত। ধরি মোট চাপ পি, এর পরের লাইনটা ধরি, বা এখানে লিখতে পারো, ধরি বিয়োজিত মোল আলফা এবং মোট চাপ পি, তুমি যদি চাও উপরে এটা লিখে নিতে পারো, এবং মোট চাপ সমান পি এটিএম। একবারে লিখতে চাইলেও সমস্যা নেই, যে কোনো একটা জায়গায় লিখলেই হয়েছে, মোট চাপ পি এটিএম। তাহলে এই জায়গায় আমরা এখন লিখতে পারবো পরের লাইনে সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় এই ওয়ানটা দেওয়ার দরকার নাই, কারণ এক থাকলে এক ডিফল্ট বাই ডিফল্ট হয়ে যায়। সাম্যাবস্থায় এন টু এর আংশিক চাপ পি এন টু, এর নিজস্ব মোল কত? ওয়ান মাইনাস আলফা। মোট মোল কত? ফোর মাইনাস টু আলফা ইন্টু মোট চাপ পি। আর এই ফোর মাইনাস টু আলফাটা ক্যালকুলেশন আরো সহজ করা যায়, দেখো এই ফোর মাইনাস টু আলফাটাকে যদি একটু কমন নাও, তাহলে তোমার ক্যালকুলেশন আরো ইজি হবে। এই দুই কমন যায় এখান থেকে, তাহলে টু মাইনাস আলফা, এটা একটু এভাবে লিখলে দেখবা ক্যালকুলেশন অনেক ইজি হবে। ওয়ান মাইনাস আলফা, মোট মোল সংখ্যা হলো টু, টু মাইনাস আলফা ইন্টু মোট চাপ। একটা আংশিক চাপ লিখলাম, এরপরে হলো থ্রি এইচ টু। মুদ্রা দোষ, এখানে আর একটা মুদ্রা দোষ আছে, আমাকে লিখে নিই তারপরে। নিজস্ব মোল কত? থ্রি ইন্টু ওয়ান মাইনাস আলফা। মোট মোল সংখ্যা কত? টু ইন্টু টু মাইনাস আলফা ইন্টু মোট চাপ, মোট চাপটা কত? পি। পি চাইলে উপরে গুণ দিতে পারো। মুদ্রা দোষ যেটা, এই জায়গায় থ্রি আছে বলে এই জায়গাটায় থ্রি লিখে দেয়। তোমার নাম যদি জাহিদ হয়, তোমাকে তিন জাহিদ বলে কেউ ডাকে না। তোমার নাম যদি ফাহাদ হয়, তোমাকে তিন ফাহাদ বলে ডাকে না। এখানে হাইড্রোজেনের আগে তিন লেখার প্রয়োজন নাই, কারণ থ্রি হাইড্রোজেন বলে আমি হাইড্রোজেনকে থ্রি হাইড্রোজেন ডাকবো না। আমি বলতে যে হাইড্রোজেনের আংশিক চাপ, আমি কি ডেকে নিয়ে আসবো যে তিন হাইড্রোজেনের আংশিক চাপ? এরকম লেখা যাবে না, তাহলে এই জায়গাটায় সংখ্যা লেখা যাবে, এটা যেন খেয়াল থাকে। ওকে, আর একটা আংশিক চাপ বাকি আছে আমাদের, এই লাইনটা একটু মুছলাম, আর একটা এখানে লিখে নিচ্ছি। তাহলে আরেকটা আংশিক চাপ হলো এনএইচ থ্রি। এনএইচ থ্রি এর আংশিক চাপ পিএনএইচ থ্রি, এর নিজস্ব মোল কত? টু আলফা। মোট মোল সংখ্যা টু ইন্টু টু মাইনাস আলফা, সাম্যাবস্থায় ইন্টু মোট চাপ। এবার খেয়াল করো, এই যে টু আর একটা টু এখান থেকে কেটে দেওয়া যাচ্ছে, দেখছো? এই জন্য বলছিলাম কি যে কমন নিতে, এই টু আর একটা টু কেটে নেবে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত শেষ। এর পরের লাইনে আমরা কেপি লিখবো, তাহলে বিক্রিয়াটির কেপি যদি এখানে লিখি, পি অফ এনএইচ থ্রি স্কোয়ার পি এন টু টু পিএইচ টু
এটার পাওয়ারে কিউ। ওকে, তাহলে এখন মান বসায় দাও তিনটারই। এই জায়গায় মানগুলো বসায়, এমন জায়গা নাই, এখানে লিখ। NH3 কই? আলফা উপরে, আর এর সাথে একটা পি আছে, আলফা পি, 2 - আলফা, এটার স্কোয়ার। আর N2টা কই? 1 - আলফা, 2 × 2 - আলফা, উপরে একটা পি আছে। সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে সুবিধা হবে। আর হাইড্রোজেনটা 3 × 1 - আলফা, উপরে একটা পি আছে, আর নিচে হলো 2 × 2 - আলফা। দেখো, ওই যে কমন নেওয়ার কারণে আমরা কিন্তু এখানে অনেক ইজিলি করতে পারতেছি। আর এটার কিউ আছে বলে এই যে পাওয়ারে কিউ দিয়ে দিলাম। তাহলে এবার মান বসানো, ক্যালকুলেশন করে। আলফা স্কোয়ার পি স্কোয়ার, এটাকে উপরে রাখি। আলফা স্কোয়ার পি স্কোয়ার, 2 - আলফা এর হোল স্কোয়ার। ওকে, আর এটা 2 × 2 - আলফা, নিচে হলো 1 - আলফা × পি। 2 এর কিউ করলে কত আসে? 8। এই যে 2 এর উপরে কিন্তু কিউ আছে, তাহলে 2 এর কিউ করলে 8। আর 2 - আলফা এর কিউ, নিচের গুলো উপরে চলে যাচ্ছে। 3 এর কিউ করলে 27, 1 - আলফা কিউ পি কিউ, 1 - আলফা কিউ পি কিউ। হিসাব করে ফেলো, এখানে 8 আর এই 2, 16। 16, 8 × 2 = 16। আলফা স্কোয়ার আছে একটা, দিয়ে দিলাম 16 আলফা স্কোয়ার। পি এখানে আছে দুইটা, এখানে 3 আর 1 4টা, তাহলে কেটে যাবে। এই যে পি এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে P2 আর নিচে আছে P4, কেটে যাবে, এই জন্য ওটা দেওয়ার দরকার নেই। 16 আলফা স্কোয়ার, 2 - আলফা 2 কিউ, আর এখানে একটা 4টা, তাহলে আর নিচে আছে দুইটা। 2 - আলফা একটা, তিনটা, 4টা, নিচে আছে হলো দুইটা, তাহলে 4টা থেকে দুইটা কেটে গেলে উপরে থাকবে দুইটা। 2 - আলফা এর হোল স্কোয়ার। আচ্ছা, এবার আসা যাক 1 - আলফা, 27 আছে, দিয়ে দিলাম সংখ্যাটা আগে। পি কয়টা? 1 - আলফা একটা, তিনটা, 4টা, তাহলে 1 - আলফার 4। আর পি স্কোয়ার উপরে দুইটা, নিচে 4টা, তাহলে পি স্কোয়ার নিচে বসবে। এটা আনসার। তাহলে এই হলো এই বিক্রিয়ার কেপি এর রাশিমালার আনসার। কেপি এর রাশিমালা, যদি পরীক্ষার সময় তোমার এই 16 আর 27 না থাকে, সব টিচারে কিন্তু 16 27 মুখস্থ, যে এই বিক্রিয়ার কেপি রাশিমালা বের করার সময় 16 27 আসবে, যদি সে প্রারম্ভিক মোল সংখ্যা 1 আর 3 ধরে। এই কারণে এটা দেখে কিন্তু যদি দেখে ঠিক আছে, তাহলে ঠিক। আর এটা এতবার প্র্যাকটিস করবা যাতে তোমার ঠোঁটের আগায় থাকে। খুব বেশি হলে 2 মিনিটের মধ্যে যাতে লিখতে পারো, খুব খুব প্র্যাকটিস করবা। এতবার প্র্যাকটিস করবা যাতে অ্যান্সারটা সরাসরি এটা চলে আসে। ওকে, তাহলে আমরা দুইটা কেপি এর রাশিমালা দেখালাম, আর একটা দেখাবো, বাকিটা বাসায় করে নিবা। আচ্ছা, আমরা H2 এর একটা দেখো, বা বড়টা একটু দেখাই। সবচেয়ে বড় যেটা বলছিলাম, এটা খুব হার্ড প্রশ্ন যদি হয় তাহলে এই বিক্রিয়াটা আসবে, তাছাড়া এটা কিন্তু দিবার কথা না। ধরো তোমার পরীক্ষাতে খুব হার্ড প্রশ্ন হচ্ছে, কারণ এটা দিলে প্রায় 60 থেকে 70% স্টুডেন্ট এটা সঠিক অ্যান্সার দিতে পারবে না, কারণ এটা একটু জটিল ক্যালকুলেশন হবে। এই জন্য, যদিও জিনিসটা একই জিনিস, সহজ জিনিস, আমি বিক্রিয়া দূরের থেকে লিখছি কেন, কারণ আমার নিচে নিচে লেখা লাগবে। এখানে প্রারম্ভিক মোল 2 2, প্রারম্ভিক মোল বা প্রারম্ভিক অবস্থায় লিখতে পারো 0 0। সাম্যাবস্থায় মোল, ধরিটা উপরে লিখবা, ধরি বিয়োজিত মোল আলফা, ধরি বিয়োজিত মোল আলফা, এবং মোট চাপ পি, মোট চাপ সমান পি এটিএম। সাম্যাবস্থায় মোল
টু মাইনাস, এখানে দুই আছে বলে কয়টা মাইনাস হবে? দুইটা আলফা। এখানে চার আছে বলে চারটা আলফা উৎপন্ন, এক আছে বলে একটা আলফা উৎপন্ন। এই টুটা কমন নেওয়া যাচ্ছে, কমন নিয়ে রেখে দাও, ওয়ান মাইনাস আলফা, সুবিধা হবে পরে। তাহলে এখন আসা যাক সাম্যাবস্থায় মোট মোল। সাম্যাবস্থায় মোট মোল, মোট মোল কত? এই লাইন থেকে নিবা, টু মাইনাস টু আলফা, ফোর আলফা প্লাস আলফা। হিসাব করে দেখো তো কত আসে। সাম্যাবস্থায় মোট মোল দুই, চার আর এক পাঁচ, তাহলে টু প্লাস থ্রি আলফা আসে। টু প্লাস থ্রি আলফা আছে, এখানেই থামি। এবার সাম্যাবস্থায় প্রত্যেকটার আংশিক চাপ। সাম্যাবস্থায় N2O5 এর আংশিক চাপ। সাবধান, আমি কিন্তু কি লিখি নাই, এই টু আছে বলে এখানে কিন্তু 2N2O5 হবে না, শুধু N2O5 হবে। তাহলে N2O5 এর আংশিক চাপ পি অফ N2O5 এর নিজস্ব মোল কত? যেটা টু ইন্টু টু মাইনাস আলফা, টু ইন্টু ওয়ান মাইনাস আলফা, মোট মোল সংখ্যা টু প্লাস থ্রি আলফা ইন্টু মোট চাপ পি ওপরে দিয়ে রাখলাম। আচ্ছা, NO2 এর আংশিক চাপ PnO2, নিজস্ব মোল কত? ফোর আলফা, মোট মোল টু প্লাস থ্রি আলফা ইন্টু মোট চাপ পি। এটা বাকি আছে একটা, এখানে একটু মুছে দিয়ে লিখি। O2 এর আংশিক চাপ PO2, নিজস্ব মোল হলো আলফা, মোট মোল টু প্লাস থ্রি আলফা ইন্টু মোট চাপ। এর মান বসাবো। এই বিক্রিয়ার কেপি, পি অফ NO2 টু দি পাওয়ার ফোর, পি অফ হলো O2, পি অফ N2O5। মান বসাই দিই। NO2 এর মানটা হলো ফোর আলফা, সেকেন্ড ব্র্যাকেট নাও, ফোর আলফা পি টু প্লাস থ্রি আলফা, এটার পাওয়ারে আছে ফোর। O2, O2 এর মানটা কই? আলফা টু প্লাস থ্রি আলফা, আলফা এর সাথে কত গুণ হবে? পি গুণ হবে। এটার উপরে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা দিও। আচ্ছা, O2 এর মানটা বসানো হয় নাই। O2 এর মানটা কই? আলফা পি, নিচে হলো টু প্লাস থ্রি আলফা। সবগুলো বসানো শেষ, এবার হিসাব করবো। চার, চারটা চার চারবার গুণ, ফোর এর ফোর মানে কত? ফোর ইন্টু ফোর ইন্টু ফোর ইন্টু ফোর। আমার জন্য চারি চারি ষোলো বসাই দিও না। তাহলে চারি চারি ষোলো, চার ষোলো চৌষট্টি, চারশো চৌষট্টি, 256। তাহলে এটা হচ্ছে 256, 256। আচ্ছা, 256 আলফা ফোর পি ফোর, আর নিচে হলো, একবারে সমান করে দিই, সমস্যা নেই। টু প্লাস, এদিকে একটু সরাই লিখি না, এটা জায়গা হবে না। 256 আলফা ফোর পি ফোর, আর টু প্লাস থ্রি আলফা টু দি পাওয়ার ফোর, একটা লিখলাম। এবার ওর সাথে আলফা পি টু প্লাস থ্রি আলফা ইন্টু এটা উপরে উঠাই দিলাম, টু প্লাস থ্রি আলফা এর হোল স্কোয়ার, আলফা স্কোয়ার পি স্কোয়ার। ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি সে একটা ওয়ান মাইনাস আলফা ছিল যে, NO2 এর মানটা মনে হয় ভুল লিখছি না?
N2O5 এর জায়গাটা ভুল লিখছি না, এই জায়গাটা খেয়াল করো। N2O5 এর মানটা ভুল লিখছি, এই যে N2O5 এর নিজস্ব মোল সংখ্যা 2, আর এখানে ছিল 2 × 1 - আলফা ছিল। এই জায়গাটাই ভুল লিখছি, এই জায়গাটা হলো নিজস্ব মোল ছিল এটা, 2 × 1 - আলফা × পি হবে। খেয়াল করো, এই যে এটার আংশিক চাপ যখন হিসাব করছিলাম, এর নিজস্ব PnO2O5, এটার ভ্যালুটা কত, নিজস্ব মোল এটা 2 × 1 - আলফা, মোট মোলটা কত, 2 + 3 আলফা মোট চাপ পি, এটা বসবে 2 × 1 - আলফা × পি, 2 + 3 আলফা। এবার ঠিক আছে, N2O5 এরটা, N2O5 এরটা তাহলে ক্যালকুলেশন যদি এখন করি, এই জায়গাটাই ভুল হয়েছে, এটা ঠিক করো। তাহলে 2 + 3 আলফা স্কোয়ার, আর 2 × 2 = 4, 1 - আলফা স্কোয়ার পি স্কোয়ার। এখন ঠিক আছে, এই 4 দিয়ে 256-কে, 54 না, 256 কাটলে 64 হয়। তাহলে ক্যালকুলেশনে হচ্ছে 64 আলফা 4, পি কয়টা, এই 4 আর 5টা নিচে আছে 2টা, তাহলে পি কিউ থাকবে উপরে। আচ্ছা, 2 + 3 আলফা, 4টা 5টা আছে, উপরে আছে 2টা, তাহলে নিচে হলো 2 + 3 আলফা, 3টা থাকবে। আর 1 - আলফা স্কোয়ার উপরে নাই, নিচে আছে, 1 - আলফা স্কোয়ার থেকে যাবে। তো এই হলো আমাদের অ্যান্সার, 64 আলফা 4 পি কিউ, 2 + 3 আলফা কিউ, 1 - আলফা স্কোয়ার। এটাই হলো অ্যান্সার। তাহলে কেপি এর রাশিমালা 3টা করে দেখালাম, লাস্ট আর একটা করে দেখাবো 4টা। কেপি এর রাশিমালা করে ফেলা মানে ম্যাথ অর্ধেক হয়ে যাবে, মানে ম্যাথ কিন্তু এটাই, ম্যাথে শুধু আলফার ভ্যালু গুলো বসানো থাকে। 4 নাম্বার, H2 + I2 এই বিক্রিয়ার জন্য করব। তাহলে বিক্রিয়া সবসময় আমাকে কোথায় লিখতে হবে, বিক্রিয়া সবসময় দূরে লিখতে হবে। প্রারম্ভিক ধরিটা উপরে লিখবা, ধরি বিয়োজিত মোল আলফা এবং মোট চাপ প্রারম্ভিক মোল, এখানে 1 আছে বলে 1 ধরবো, এখানে 1 আছে বলে 1 ধরবো, আর এখানে প্রারম্ভিক অবস্থায় 0, কারণ বিক্রিয়ক শুরুতে কত থাকে, 0 থাকে, উৎপাদ শুরুতে 0 থাকে। তাহলে এটা 1, এটা 1 ধরলাম, এটাকে 0 ধরলাম। সাম্যাবস্থায় 1 থেকে 1 বাদ, 1 থেকে 1 বাদ উৎপন্ন হবে 2 আলফা। সাম্যাবস্থায় মোট মোল ওয়ান মাইনাস আলফা, 2 আলফা। তাহলে শুধু থাকবে কত, এই আলফা 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 সব কেটে যাচ্ছে, শুধু 2 থাকে। সাম্যাবস্থায় হাইড্রোজেন H2 এর আংশিক চাপ PH2, নিজস্ব মোল কত, 1 - আলফা, মোট মোল কত, 2 ইন্টু মোট চাপ I2 PI2, নিজস্ব মোল কত, 1 - আলফা, মোট মোল 2 ইন্টু মোট চাপ HI, নিজস্ব মোল 2 আলফা, মোট মোল 2 ইন্টু মোট চাপ, একটা 2 2 কেটে যাচ্ছে,
টু টু কেটে যাচ্ছে, অর্থাৎ পরের লাইনে একটু লিখে রাখো আলফা পি, শুধু আলফা পি। এর পরের লাইনটা দেখা যাচ্ছে না, পরের লাইনটা এখানে লিখলাম। পরের লাইনে শুধু টু টু কেটে গেলে কি থাকে, পি এইচ আই সমান শুধু আলফা পি। আচ্ছা খেয়াল করো, এই জায়গাটায় টু আছে বলে আমি এখানে টু এইচ লিখি নাই। একই কথা, একটা মানুষের নাম রহিম হলে তাকে এই দুই রহিম এদিকে আয়, একটা মানুষের নাম করিম হলে এই তিন করিম এদিকে আয়, এরকম করে আমরা ডাকি না। আমি যদি শুধু বলি করিম এদিকে আসো, রহিম এদিকে আয়, তাহলে যথেষ্ট। তাহলে এই হাইড্রোজেনকে আমরা কখনো দুই হাইড্রোজেন বলে ডাকি না, বলে এদের আগে মোল সংখ্যা বলবে না। মানে এখানে কিন্তু শুধু হাইড্রোজেন, মানে কোনো মোল সংখ্যাগুলো বলবে না, এখানে শুধু প্রতীকগুলো বলবে। এখানে 100 থাকলে 100 কখনোই বলবেন। ওকে, তাহলে এই মানগুলো এখন আমাদের বসাতে হবে এখানে। কেপি লিখে এই বিক্রিয়ার, বিক্রিয়াটির কেপি পিএইচআই এর স্কোয়ার, PH2 ইন্টু PI2, PHI আলফা পি, HI H2 এর মান কই, 1 - আলফা P/2 একটা, আর একটা একই মান 1 - আলফা টু P/2। ওকে, তাহলে এবার মুছে দিই, হিসাব করে ফেলি। অপারেটরটা থাকে হলো আলফা স্কোয়ার পি স্কোয়ার, আসলে কি আলফা স্কোয়ার পি স্কোয়ার ইন্টু, এটা উপরে উঠবে, তাহলে টু টু গুণ হয়ে 4 হয়ে গেল, আর টুটা উপরে রাখি, 1 - আলফা ইন্টু পি, টুটা উপরে রাখি 1 - আলফা ইন্টু পি। তাহলে হচ্ছে কত, এই টু আর এই টু গুণ হয়ে গেল 4 আলফা, 4 আলফা স্কোয়ার, এই যে 4 আলফা স্কোয়ার। আর এই পি আর এই পি, এই যে এইটা, এইটা আর এটা কেটে দিলাম, তাহলে নিচে থাকে 1 - আলফা এর হোল স্কোয়ার। এইটা হলো এই বিক্রিয়ার কেপি এর রাশিমালা, এটা এই বিক্রিয়ার কেপি এর রাশিমালা। তাহলে মোটামুটি আমি 3টা 4টা করে দিছি, আর 2টা কাজ তোমাদের বাসায় থাকবে। 2টার অ্যান্সার আমি লিখে দিচ্ছি, বাসায় অবশ্যই সেই 2টা প্র্যাকটিস করে নিবে। তাহলে আমি প্রথম থেকে একটু বলি যে কোনগুলা কোনগুলা আমি করছি। 1 নম্বরে PCl5, PCl3 প্লাস Cl2, এই বিক্রিয়ার কেপিটা কত, আলফা স্কোয়ার 1 - আলফা স্কোয়ার, উপরে একটা পি, পি থাকবে, এটা আমি করে দিছি। 2 নম্বর N2O4 2NO2, এটা তোমাদের বাসার কাজ। এই বিক্রিয়ার কেপিটা এটা আসবে 4 আলফা স্কোয়ার 1 - আলফা স্কোয়ার ইন্টু পি। আচ্ছা, 3 নম্বর আমি করছি N2 প্লাস 3H2, এটা আমি করে দিছি 2NH3, এটার কেপিটা কত আসবে মুখস্থ, 16 আলফা স্কোয়ার, তারপর কি ছিল যেন 2 - আলফা এর হোল স্কোয়ার, আর নিচে ছিল কত 27 1 - আলফা টু দি পাওয়ার 4 পি স্কোয়ার, এটা আমি করে দিছি। আচ্ছা, 4 নম্বর N2O5 মাত্র করলাম, একটু আগে করছি। এই বিক্রিয়ার কেপি 64 আলফা 5, তারপরে PQ, নিচে ছিল হলো 2 + 3 আলফা টু দি পাওয়ার কিউ, আর একটা ছিল 1 - আলফা এর স্কোয়ার। 5 নম্বর বিক্রিয়া H2 প্লাস I2 উৎপন্ন করে হলো 2HI, এটা করে দিছি আমি। কেপি সমান 4 আলফা স্কোয়ার 1 - আলফা এর হোল স্কোয়ার। আর 6 নম্বর H2 উৎপন্ন ভেঙে যে 2HI ভেঙে যে H2
প্লাস I2, উল্টা হয়ে যাবে এই বিক্রিয়া। তাহলে এর কেপি হবে, উপরে হলো আলফা স্কোয়ার 1 - 4 × 1 - আলফা এর হোল স্কোয়ার। তাহলে এই পাঁচটা বিক্রিয়ার কেপি আর একটা যদি একটু বলবো, করে দিছি এটা, এটা, এটা আর এটা, এইটা আর এটা তোমাদের বাসার কাজ। তাহলে এই দুইটা বিক্রিয়ার কেপি অবশ্যই শেষ করবা, আর এই অ্যান্সার গুলো সরাসরি এতবার প্র্যাকটিস করবা যাতে মুখস্থ হয়ে যায়, তাহলে কখনো ভুল হবে না। আচ্ছা, এখন একটা কথা বলবো। ধরো এই কেপি এর মান যদি ভাগ করা অবস্থায় থাকে, মুছে দিলাম, এগুলো অবশ্যই করে ফেলবা। চারটা করে দিচ্ছি, দুইটা বাসার কাজ থাকলো। সবগুলো করতে গেলে আসলে অনেক লেন্থ হয়ে যায়। মুছে দিই। আমি এটা করাইছি। এবার পরীক্ষার হলে যে দেখলা, তোমার পরীক্ষার হলে এটা দিছে ½ N2H2। আচ্ছা, প্রথমে প্রতীক দিবে। পরীক্ষার হলে কেমন থাকবে, প্রতীক আকারে আসবে। যেমন এটা বলবে A2, এটা বলবে 3B2, আর এটা হলো 2AB3। আর তুমি যেন বলো না যে এই জিনিস আমি করি নাই, আমি নাইট্রোজেন হাইড্রোজেন দিয়ে করছি, নাইট্রোজেনের জায়গায় বসাইছি, এইটার জায়গায় বি বসাইছি। পরীক্ষার হলে তোমার এই যে PCl5 দেওয়া না থেকে এটাকে তারা দিয়ে দিল AB5, AB3, আর এটা থাকলো B2। চিনতে পারবো অবশ্যই, একই রকম জিনিস। যদি প্র্যাকটিস করো অবশ্যই চিনতে পারবো। ওকে, তাহলে আমরা এখন একটা প্রশ্ন দেখাই দিই যে পরীক্ষার হলে, আচ্ছা প্রশ্ন দেখানোর আগে লেখো, মাতব্বরি করা যাবে না এটা জিনিস। প্রশ্ন আসছে পরীক্ষার হতে এরকম, উদ্দীপক দিয়ে দিছেন ½ N2 3/2H2 2NH3 না দিয়ে শুধু NH3 বললো। এই বিক্রিয়ার কেপি নির্ণয় করো। বিক্রিয়াটির গদাগে কেপি এর রাশিমালা নির্ণয় করো। তুমি বললে আরে আমি বাসা থেকে শুধু নাইট্রোজেন আর শুধু হাইড্রোজেন 2NH3 উৎপন্ন হয়েছে, তাহলে আমি এখন কি করি? তুমি এখন অ্যান্সার শুরু করছো এখান থেকে, বলছো আমার সাথে ফাজলামি করছো, তুমি 2 দিয়ে ভাগ করে দিছো। তাহলে আমি কি করবো? 2 দিয়ে গুণ করবো। তুমি পরের লাইনে কি করছো? এটাকে 2 দিয়ে গুণ করছো, অর্থাৎ N2, এটাকে 3H2 2NH3 করছো। করে অ্যান্সার আগে যেটা কেপি আসছে সেই কেপি অ্যান্সার নিয়ে আসছো, যে 16 আলফা স্কোয়ার, আর নিচে ছিল 27। 16 আলফা স্কোয়ার 2 - আলফা এর হোল স্কোয়ার 1 - আলফা টু দি পাওয়ার 4 PS। তুমি এসে বলছো আরে আমার সাথে একটা ফাজলামি করছিল পরীক্ষার হলে, আমি ফাজলামি ধরে ফেলছি, পুরো ভাগ করে দিছে, আমি গুণ করে দিয়ে অ্যান্সার করে দিয়ে আসছি। তাহলে এই অ্যান্সার যদি করে দিয়ে আসো, একটা জিরো পাবা। কেন জিরো পাবা? জিরো পাওয়ার কারণ হলো বিক্রিয়া যা থাকবে সেই বিক্রিয়াকে চেঞ্জ করা যাবে না। অর্থাৎ মাতব্বারি করে গুণ করা যাবে না। লিখে রাখো খাতায় যে মাতব্বারি করা যাবে না। মাতব্বারি করে বিক্রিয়াকে গুণ ভাগ করা যাবে না। কেপিকেসিতে যা থাকে তাই দিয়ে কাজ করতে হবে। বিক্রিয়াকে গুণ করা যাবে না, গুণ করা যাবে না। গুণ করলেই ওইখানেই তোমার অ্যান্সার ভুলে গেছে। কারণ কি? এই বিক্রিয়ার কেপির মান আর এই বিক্রিয়ার কেপির মান সম্পূর্ণ ভিন্ন হবে। দেখো আমি এটা করে দেখাচ্ছি। এই বিক্রিয়ার কেপির মানটা এটা, এই যে N2 + 3H2 বিক্রিয়ার কেপির মান, কিন্তু এইটার কেপির মান কখনো এটা হবে না, আলাদা মান হবে। তো এই কারণে গুণ করা যায় না। তাহলে একটা বিক্রিয়া যা থাকবে তুমি কখনো মাতব্বরি করতে পারবে না, যে মাতব্বরি করে তাকে 2 দিয়ে গুণ করে নিলাম, তাকে 2 দিয়ে ভাগ করে নিলাম। ম্যাথের ক্ষেত্রে যেটা হয়, মানে হায়ার ম্যাথে তোমরা কি করো যে কিন্তু কোনো কিছুকে চেঞ্জ করে নিয়ে তো কাজ টাজ করা যায়, কিন্তু কেমিস্ট্রিতে কেপিকেসিতে নো চেঞ্জ। যা থাকবে সেই বিক্রিয়া ঠিক সেভাবেই কাজ করতে হবে। কখনো যেন মাতব্বরি করতে দেবে না, যে যা আছে তুমি মাতব্বরি করে
কাজ শুরু করে দিছো, এই কাজ কখনোই করা যাবে না। তাহলে যেটা আছে আমাদের ঠিক সেটা নিয়েই কাজ করতে হবে। যেমন এখানে N2 3H2 আছে, আমরা ওইখান থেকে অ্যান্সার শুরু করলাম, এখান থেকে যা আছে তাই নিয়ে শুরু করবো অ্যান্সার। বিক্রিয়া কোথায় লিখতে বলছি? দূরে লিখতে বলছি। বিক্রিয়া দূরে লিখতে বলছি। প্রারম্ভিক অবস্থায় বা প্রারম্ভিক মোল, এটা হাফ। হাফ কেন ধরবো? আগে যে মোল সংখ্যা তাই ধরতে হবে, ধরলে সুবিধা হয়। সাম্যাবস্থায় যাব, উপরে অবশ্য আগের মতো লিখে নেবা, ধরি বিয়োজিত মোল, ধরি বিয়োজিত মোল সমান আলফা এবং মোট চাপ P। তাহলে প্রারম্ভিক মোল যা থাকবে তাই, এখানে যে হাফ আছে এই হাফটাই ধরলাম, এখানে 3/2 আছে 3/2টা ধরলাম। এখানে উৎপাদ সবসময় জিরো, কারণ শুরুতে ধরে নিচ্ছি উৎপাদ তৈরি হয় না। তাহলে সাম্যাবস্থায় মোল যত থাকবে তত আলফা মাইনাস, বলছিলাম কি, যত থাকবে তত আলফা মাইনাস, হাফ আছে বলে হাফ আলফা মাইনাস, 3/2 আছে বলে 3/2 আলফা মাইনাস, 1 আছে বলে 1 আলফা উৎপন্ন। আর সাম্যাবস্থায় মোট মোল হাফ মাইনাস হাফ আলফা। যে হাফ না দিয়ে এটাকে আলফা/2 লিখতে পারো। আমার জন্য বলো না যে হাফ আলফা থেকে কি করে আলফা/2 আসছে। এই আলফাটা উপরে গুণ দিয়ে দাও, ওয়ানের সাথে আলফা গুণ দিয়ে দিলে আলফা/2। আর এই যে প্লাস হাফ প্লাস 3/2, 3 আলফা/2 প্লাস হলো আলফা। এখনো এবার হিসাব করে ফেলো। সাম্যাবস্থায় মোট মোল উপরে লিখি, সাম্যাবস্থায় মোট মোল, মোট মোল কত হচ্ছে? যে হাফ আর 3/2 এ দুটা যোগ হয়ে যাবে, একবারে যোগ করে দিই আলাদা করে। হাফ প্লাস হলো 3/2, তাহলে 2, 1 + 3 সমান 4, 4/2, তাহলে কেটে দিলে আসে 2। তাহলে এই সংখ্যা দুইটা যদি আমি ক্যালকুলেশন করি, এই সংখ্যা আর এই সংখ্যা, এই দুটা ক্যালকুলেশন করলে কত আসে? 2 আসে। আর আলফা/2, 3 আলফা/2 আছে, এই দুটা যদি ক্যালকুলেশন করি, আলফা/2 মানে আলফা মাইনাস আলফা/2 মাইনাস 3 আলফা/2, এই তিনটাকে আলাদা করে ক্যালকুলেশন করতে, বা এখানে একবারে এখানে লিখি, আলফা মাইনাস আলফা/2, 3 আলফা/2, এই যে এটা প্লাস, এই দুইটা মাইনাস, এই অংশটুকু ক্যালকুলেশন করব আলাদা করে। তাহলে তোমার সুবিধা হবে, এই অংশটা আলাদা করে ক্যালকুলেশন করে নেব। তাহলে 2, 2 আলফা মাইনাস হলো আলফা মাইনাস 3 আলফা, তাহলে 2 আলফা মাইনাস হলো 4 আলফা ভাগ হলো 2, 2 কমান নাও ওপরে থেকে, আলাদা করে করে নিলে তোমার এক্সট্রা লাইন করা লাগবে না, এই 2 কেটে যাচ্ছে। তাহলে 2 মাইনাস আলফা মাইনাস হলো 2 আলফা, এই যে শুধু আলফা মাইনাস 2 আলফা, এইটুকু ক্যালকুলেশন, এই যে ব্র্যাকেটের টুকুর অ্যান্সার হলো কত? আলফা, যে আলফা - 2 আলফা, আলফা - 2 আলফা কোনটুকুর মান? এই যে এইটুকুর মান। তাহলে আলফা - 2 আলফা থেকে আবার একটা আলফা বাদ দিলে তো শুধু একবারে লিখে দেবে, একবার এখানে না করে এখানে করে। আলফা - 2 আলফা সমান কি? শুধু মাইনাস আলফা,
তাহলে একবারে 2 - আলফা লিখতে পারি। তাহলে ওইগুলো ক্যালকুলেশন করে আমার মোট মোল সংখ্যা আসছে 2 - আলফা। এই যে এগুলো ক্যালকুলেশন করে 2 - আলফা আসছে। তাহলে এখন সাম্যাবস্থায় মোল, এবার সাম্যাবস্থায় প্রত্যেকটার কি করব, আংশিক চাপ বের করব। সাম্যাবস্থায় প্রত্যেকটার আংশিক চাপ এখানে করি, জায়গাটা ধরবে না, এখানেই করি, সমস্যা নেই। এটার ক্যালকুলেশনটা কত আসছে, 2 - আলফা, এখানে লিখে রাখুন। সাম্যাবস্থায় N2 এর আংশিক চাপ Pn2, নিজস্ব মোল কত, নিজস্ব মোল হলো হাফ মাইনাস আলফা/2 ভাগ মোট মোল কত। চাইলে একটা কাজ করা যায়, কমন নেওয়া যায়, দেখো, চাইলে এখান থেকে হিসাব সুবিধার্থে কমন নাও, 1 - আলফা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে 3/2 কমন নিলে 1 - আলফা, এগুলো ভাবে লিখলে সুবিধা আছে। হাফ কমন নিলে 1 - আলফা, মোট মোল সংখ্যা কত, 2 - আলফা ইন্টু পি। H2 এর আংশিক চাপ, H2 এর আংশিক চাপ 3/2 কমন নিলাম, 3/2 1 - আলফা, মোট মোল সংখ্যা 2 - আলফা ইন্টু পি। আর একটা বাকি আছে NH3। NH3টা নিচে লিখি, হ্যাঁ, এই NH3 আংশিক চাপ এই জায়গায় লিখি, আমার জায়গা নাই। NH3 আংশিক চাপ, নিজস্ব মোল সংখ্যা কত, আলফা, মোট মোল সংখ্যা 2 - আলফা। এই ভ্যালু গুলো এখন আমরা বসাবো। NH3 টা এখানে লিখবা, এই যে এটা, এটা এখানে হবে, আমার জায়গা নাই বলে আমি এখানে লিখে রাখছি। তাহলে এর কেপি লিখি এখানে, PnH3 মান কত, আচ্ছা এখানে একটা পি আছে কিন্তু, আলফা পি, নিচে হলো 2 - আলফা, Pn2 হাফ 1 - আলফা টু দি পাওয়ার হাফ। এটার মানটা কত, 3/2 1 - আলফা, নিচে হলো একটা পি আছে, 2 - আলফা 3/2। এবার দেখো, পরীক্ষার সময় ধরে নাও যে তুমি ক্যালকুলেশন করতে পারতেছো না, এই পর্যন্ত রেখে দিছো, আর ছোট করতে পারতেছো না, যদি এই পর্যন্ত রাখো, 3-এর মধ্যে তুমি 2 পেয়ে গেছো। আর যদি আর একটু 1-2 লাইন ক্যালকুলেশন এক্সট্রা দেখাই দাও, তাহলে 3-এ 3 দিয়ে দিবে। দেখো আমি ক্যালকুলেশনটা আরো একটু ছোট করার চেষ্টা করি, এই পর্যন্ত আসলেই তোমার কিন্তু মার্কস হয়ে যাবে 3-এর মধ্যে 2, তাহলে ওপরে থাকে। আর এই প্রশ্ন যথেষ্ট হার্ড, হার্ড বলতে হার্ড না, মানে নিয়মটা একই, জাস্ট যদি না জানে অনেকে, এটা উপরে উঠে যাবে। আচ্ছা, এটার নিচে 2 - আলফাটা বাদ করছে কিন্তু, 2 - আলফা টু দি পাওয়ার হাফ, আর নিচে হলো হাফ 1 - আলফা হাফ টু দি পাওয়ার হাফ, তাই তো। হাফ টু দি পাওয়ার হাফ থাক এইভাবে, এটা টু দি পাওয়ার হাফ।
আর ওইটা 2 - α⁵/3/2, আর নিচে হলো 3/2 1 - α। এর একটা পি বাদ পড়ছে না এখানে, এখানে একটা পি বাদ পড়ছে, সরি। 1 - α পি। এই পর্যন্ত আসলাম। এবার দেখা যাক যে আর ছোট করার ক্ষমতা হয় কিনা আমার। যদি হয় তাহলে অবশ্যই করে দিব। তাহলে উপরে 2 - α 3 - α, দেখো এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কি আসে। এই যে উপরে হলো 2 - α ½ আর 3/2। এটা আবার কি করে করলাম, a টু দি পাওয়ার যদি একটাতে থাকে 5 আর একটাতে থাকে a টু দি পাওয়ার 2, তাহলে গুণের সময় আমরা কি করতে পারি, পাওয়ারে পাওয়ারে যোগ করতে পারি, 5 + 2 লিখে দিতে পারি। 5 আর 2 7। তাহলে এই যে হাফ আর 3/2 এখন যদি যোগ করি তাহলে ওপরে কি থাকে, এই যে হাফ প্লাস 3/2, তাহলে 2, 1 + 3 4, 4/2 মানে ওপরে স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে একটা জিনিস আমরা পাইছি যে এই যে α⁵, 2 - α, এইটা আর এটা যদি একসাথে করি ফেলি তাহলে কত হয়, স্কোয়ার হয়ে যায়। আর নিচে দেখো একটা 2 - α আছে, তাহলে একটু ছোট হলো। আর এখানে এসে 1 - α টু দি পাওয়ার হাফ, হাফ টু দি পাওয়ার হাফ, হাফ টু দি পাওয়ার হাফ, কিছু করার নাই, ওইভাবে লিখতে হবে। হাফ টু দি পাওয়ার হাফ, হাফের টুটা অপারেট হলো দরকার নেই। 1 - α টু দি পাওয়ার হাফ p টু দি পাওয়ার হাফ ইন্টু 3/2 টু দি পাওয়ার 3/2, 1 - α টু দি পাওয়ার 3/2 p টু দি পাওয়ার 3/2। তাহলে আর একটা কাজ করা যেতে পারে, এই যে p ½ p3/2, এটাকে আমরা কি বানাই ফেলতে পারি, দেখো p² করে ফেলতে পারি। যে p½ প্লাস হলো p3/2, তাহলে এটা হয়ে যাচ্ছে হলো p²। তাহলে একটা ছোট হয়ে গেল। আর এই যে হাফ আর এই 3/2 যদি যোগ করি, এই যে এটা আর এই যে এটা, তাহলে α² হয়ে যাবে। তাহলে 1 - α² হয়ে যাচ্ছে। তাহলে আর সংখ্যা দুইটা থাকে, তাহলে একটা পাইলাম, এই যে 2 - α একটা কেটে দিলাম, তাহলে উপরে α⁵, আর 2 - αর সাথে একটা কেটে দিলে শুধু উপরে একটা 2 - α থাকে। আর এই যে 2 টু দি পাওয়ার হাফ থাকলো ইন্টু 3/2 টু দি পাওয়ার 3/2 থাকলো। সংখ্যা দুইটা এভাবে থাক। আর পি এর স্কোয়ার হয়ে যাচ্ছে, 1 - α এর স্কোয়ার হয়ে যাচ্ছে। একটা পি নিচ থেকে কেটে দেওয়া যায়, তাহলে আলফা 2 - α, 1 - α এর স্কোয়ার। আর এই সংখ্যাগুলোর হিসাব √2, হাফের ওপরে হাফ সমান হলো থাকে, এবার যেভাবে আছে এভাবেই থাকে। এই হাফ মানে 0.5 টু দি পাওয়ার হাফ লিখতে পারি। 3/2 মানে হলো 1.5 টু দি পাওয়ার 3/2। আর এই পি আর একটা পি কেটে দিলে শুধু পি থাকে। মোটামুটি ছোট করলে, এর বেশি ছোট আমরা করতে পারি না। এখানে শেষ রেখে দিবা, যেখানেই শেষ সেখানেই শেষ। ঠিক আছে, আবল তাবল যদি বিক্রিয়া এরকম আসে তুমি যেখানেই শেষ হয় সেখানেই শেষ করে রেখে দিবা। তো মোটামুটি যদি আমার ক্যালকুলেশন না ভুল করে থাকে এটা অ্যান্সার, আর যদি ভুল হয়ে থাকে কোনো জায়গায়, যদি কোনো কিছু চোখের দৃষ্টিতে স্কিপ হয়ে থাকে তাহলে হয়তো অন্যটা হবে। যদি ভুল টুল হয়ে থাকে কমেন্টে জানাই দিবা। আশা করা যায় ভুল নাই, আমি সতর্কতার সাথেই করছি। মোটামুটি α⁵p 2 - α, কোনো কিছু বাদ রাখি নাই মনে করি। 2 α অপারেট করে গেছে। মোটামুটি ক্যালকুলেশন এরকম আসবে, যা আসে তাই। ওকে, তাহলে এই গেল হলো কেপি এর রাশিমালা। আশা করা যায় কেপি এর রাশিমালা পারবা। এখন আসি
যদি পরীক্ষাতে কেসি এর রাশিমালা দিয়ে দেয়, তাহলে কেপি এর পরিবর্তে যদি কখনো কেসি এর রাশিমালা দেয়, তা আমি একটা নিয়ম দেখাবো বা দুইটা নিয়ম, দুইটা বিক্রিয়ার জন্য কেসি এর রাশিমালা দেখাবো, বাকিটা তোমরা নিজেরা করে নিবা। তাহলে আমরা এই যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে সবচেয়ে বেশি PCl5 PCl3 + Cl2 এর কেসি এর রাশিমালা, কেসি এর রাশিমালা নির্ণয় করো পরীক্ষাতে আসলে। এখন আসা যাক, পরীক্ষাতে এই বিক্রিয়াকে এভাবেও লিখতে পারে কিন্তু AB5 AB3 + B2, অথবা এটাকে XY5 = XY3 + Y2, একই কথা কিন্তু। এটা না দিয়ে এটা বা এটা দিতেই পারে তারা, দেখে চিনা যাবে। তুমি যদি প্র্যাকটিস করো কয়েকবার, তুমি অবশ্যই দেখে চিনতে পারবা যে কোন বিক্রিয়া দিচ্ছে। আর যা থাকবে সেই বিক্রিয়া দিয়ে, তো এই বিক্রিয়ায় কেসি এর রাশিমালা, তো অ্যান্সার শুরু করলাম। এখানেও ঠিক একই নিয়ম, বরঞ্চ কেসি দিলে কিন্তু সুবিধা, কেসি কিন্তু সুবিধা। দেখো, আগেরটা আমরা কি ধরতাম সেটা একটু ধরে নিই, এখানেও ধরি ওইটাই, ধরি বিয়োজিত মোল আলফা এবং মোট আয়তন ভি। মোট আয়তন, কেসি বের করতে গেলে আয়তন লাগে, মোট আয়তন সমান ভি লিটার। কেসি বের করতে গেলে আয়তন লাগে, মোট আয়তন ভি লিটার, লিটার বাংলায় লেখো, মোট আয়তন ভি লিটার। বিক্রিয়া সবসময় কত দূর থেকে শুরু করতে হবে? খাতার মার্জিনের অর্ধেক পরে থেকে। প্রারম্ভিক মোল 1 0 0, সাম্যাবস্থায় মোল 1 - আলফা আলফা আলফা। আগে আমরা সাম্যাবস্থায় মোট মোল বের করতাম কেসিতে, কিন্তু এখানে মোট মোল টোল কিছুই লাগবে না, আমাদের লাগবে ঘনমাত্রা। মানে ঘনমাত্রা সমান, দেখো আমরা কি অ্যাপ্লাই করব, এটা লেখার প্রয়োজন হবে না। ঘনমাত্রা সমান হলো মোল ভাগ আয়তন করব, আয়তন আমরা ধরে নিছি, এই যে এটা করব। তাহলে এর পরের লাইনে সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় PCl5 এর ঘনমাত্রা, মানে ঘনমাত্রার প্রতীক হলো থার্ড ব্র্যাকেট। নিজস্ব মোল কত? PCl5 এর 1 - আলফা, মোট মোল দরকারটা এখন নাই। এই যে ঘনমাত্রা সমান কি, মোল ভাগ আয়তন করব, মোল এটা আর আয়তনটা আমরা ধরে নিছি ভি। সাম্যাবস্থা এটা হলো তার মোল, আর আয়তনটা হলো ভি। ভি, ঠিক আছে। এখানে চাইলে তুমি মোল পার লিটার লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। CCl3 এর ঘনমাত্রা PCl3 থার্ড ব্র্যাকেট আলফা/ভি, আর আরেকটা আছে Cl2 এর ঘনমাত্রা আলফা/ভি, এটাও আলফা, মোল ভাগ আয়তন, মোল ভাগ আয়তন করে দিচ্ছি, আলফা/ভি আলফা/ভি। এবার আসা যাক উপরে ক্যালকুলেশন করি। তাহলে এই বিক্রিয়ার এখন কেসি যদি লিখি, কেসি সমান কি, উৎপাদের ঘনমাত্রা ভাগ হলো বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদের ঘনমাত্রা দুইটা মান কত কত এখানে বসায়, আলফা/ভি ইন্টু আলফা/ভি, আর এটার মান হলো 1 - আলফা/ভি। ক্যালকুলেশন করো, আলফা স্কোয়ার ভি স্কোয়ার, উপরে ভি 1 - আলফা, হয়ে গেছে ক্যালকুলেশন। এটা হলো কেসি এর ভ্যালু। এই একটা ভি কাটে, তাহলে উপরে থাকে আলফা স্কোয়ার 1 - আলফা ইন্টু, এই গেল হলো কেসি এর রাশিমালা। দেখো কেসি এর রাশিমালা অনেক ইজি, এই জন্য এটা দেয় না সচরাচর, পরীক্ষাতে কেসি দেয়।
তাহলে আরেকটা বিক্রিয়ার কেসি দিব, যদিও তোমরা 3-4টা বিক্রিয়া প্র্যাকটিস করবো। যে বিক্রিয়াটা সবচেয়ে বেশি দেওয়ার মতো, N2+3H2, এই বিক্রিয়ার কেসি এর রাশিমালা, এর কেসি এর রাশিমালা। এই বিক্রিয়ার যদি কেসি এর রাশিমালা দেয়, তাহলে আগে থেকে আমাদের ধরতে হবে, ধরি বিয়োজিত মোল সমান আলফা এবং মোট চাপ পি। মোট চাপ না, সরি, মোট আয়তন। কেসি বের করতে গেলে আয়তন লাগে। মোট আয়তন ভি লিটার। বিক্রিয়া কত দূর থেকে লিখতে হবে? প্রারম্ভিক মোল, এটা 1, 3, 0। সাম্যাবস্থায় মোল 1 - আলফা, 3 - 3 আলফা, 2 আলফা। আর দরকার নাই। এবার সাম্যাবস্থায় ঘনমাত্রা, সাম্যাবস্থায় N2 এর ঘনমাত্রা, N2 থার্ড ব্র্যাকেটের মধ্যে। ঘনমাত্রাকে আমরা কিভাবে লিখি? ঘনমাত্রা সমান কি জিনিস? ঘনমাত্রা সমান হলো মোল ভাগ আয়তন। তাহলে এর মোলটা কত? 1 - আলফা। আয়তনটা হলো ভি ধরে নিছি, ভি। চাইলে মোল পার লিটার লিখতে পারো। আচ্ছা, H2 এর ঘনমাত্রা, এটা কমন নিয়ে নাও তাহলে সুবিধা হবে। 1 - আলফা। H2 এর ঘনমাত্রা, নিজস্ব মহল, এটা আয়তন, মোল পার লিটার। আর একটা আছে NH3, 2 আলফা ভাগ হলো ভি। মান বসায় দেবো। তাহলে এই বিক্রিয়ার কেসি, কেসি সমান উৎপাদ NH3, এখানে লিখলাম। NH3 এর মান কই? NH3 আলফা/ভি, উপরে আলফা, 2 আলফা, সরি, 2 আলফা ভাগ ভি তার স্কোয়ার। N2টা কই? 3 × 1 - আলফা ভাগ হলো ভি। হাইড্রোজেনটা কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, এটা হাইড্রোজেন কিন্তু। 1 - আলফা/ভি, 1 - আলফা ভাগ ভি বসাইছি। আর হাইড্রোজেনের মানটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে, 3 × 1 - আলফা ভাগ হলো ভি। ক্যালকুলেশন করে ফেলি। তাহলে কেসি, কেসি 4 আলফা স্কোয়ার ভি স্কোয়ার, এটা ইন্টু ভি ওপরে, 1 - আলফা নিচে।
বিয়োগ, এটা কিউ ছিল কিন্তু, ভি কিউ উপরে 27 1 - α⁴ তাহলে কত হয়? V4 ভি স্কোয়ার, তাহলে 4 α² V4 V², তাহলে উপরে V² থেকে যাবে, 27 থাকলো 1 - α⁴ এই হলো কেসির রাশিমালা। ওকে, তাহলে কেপি কেসি এর রাশিমালা যদি দেয় এখান থেকে আমার 3 দাগের প্রশ্ন বা 3 মার্কের প্রশ্ন আশা করা যায়, এগুলো যদি করে যাও এর বাইরে দিবে না। আর যদিও এর বাইরে দেয়, যে এইগুলো পারবে তাকে কেউ আটকাইতে পারবে না অন্যগুলো বের করার ক্ষেত্রে। তাহলে আমরা কেপিকেসি রাশিমালা 5টা এর মধ্যে একটা শেষ করছি, ম্যাথ। কারণ এই যে এই দুটো জায়গায় দিয়ে হবে, বাকি যেগুলো একটা সিঙ্গেল প্রশ্ন, ওগুলো তো অনেক কম সময় লাগে। তাহলে আমরা আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম, নেক্সট ক্লাসে ম্যাথ শুরু করবো। কেপিকেসির ম্যাথ কিন্তু থাকবেই থাকবে, বলতে পারো যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো কেপিকেসির ম্যাথ। আমরা প্রত্যেকটা 5টা টাইপ বা 4টা টাইপের ম্যাথ আছে, আমরা প্রত্যেকটা টাইপের ভিতরে ঢুকে একটা দুইটা করে দিব, আর বাসায় হোমওয়ার্ক দিয়ে দিব। নেক্সট ক্লাস হচ্ছে আমরা ম্যাথ শুরু করবো। ওকে, আল্লাহ হাফেজ।